আমরা বিয়ের পর যখন বাবার বাসায় বেড়াতে আসি তখন মনে হয় যে মা বাবা ভাই বোন সবাই একসাথে থাকবো, খাবো, অনেক মজা করব, অনেক আড্ডা দিব, এরকম, তাই না? তো আমার ক্ষেত্রে ওই রকমটা একটু কমই হয়। আমার আব্বুর সাথে আমার দেখা একেবারে হয় না বললেই চলে, কারণ আমার আব্বু যেহেতু ঢাকায় থাকে, তো দেখা যায় যে কোনো সময় আসলে আমি আমার শ্বশুর বাড়িতে থাকি, আর আমার আব্বু বেশি দিন থাকে না, 2 দিন 1 দিন ওইরকমই আব্বু আবার ঢাকায় চলে যায়। তো আজকের দিনটা আব্বু থাকবে, তো সবাই মিলে অনেক মজা করব, অনেক আড্ডা দিব। এই যে দেখতেই পেয়েছেন সকালবেলা আমরা সবাই মিলে একসাথে বসে নাস্তা করছি, আর সবাই মিলে একসাথে বসে খাওয়ার মজাটা কিন্তু অনেক আলাদা। তো নাস্তা করার পর এখন আমার ছেলে এবং আমার বোনের মেয়ে মানে আপুর 2 নাতি এবং নাতনিকে নিয়ে দোকানে গেছে, তারা কি কি খাবে সব কিছুই তাদেরকে কিনে দিছে, তারপর বাসায় এসে ওগুলা ভাগাভাগি করতেছিল। তো আজকে আমরা শীতের আমেজে কি কি রান্না করছি আপনাদেরকে একটু শেয়ার করি। এই যে গরুর মাংস, তারপর কলাইয়ের ডাল, তারপরে লাউ, আর এটা আরেকটা মূলোর শাক। তো আমাদের মানে ফাঁকের ঘরটা যেহেতু নতুন দিছে, তো এটাতে আরো মাটি দিতে হবে, তারপর আরো অন্যান্য কাজ আছে, তা সব কিছু গোছাতে গাছাতে হবে, এখনো কিছুই গোছানো হয় নাই। তো এখন ওইভাবেই রান্নাটা হচ্ছে। আপনারা কেউ কিছু প্লিজ বলবেন না, কারণ এখানে ঘরটা এখনো কমপ্লিট হয় নাই। আর এই যে আজকে যে কয়েকটা রান্না হচ্ছে ওগুলো কিন্তু সবারই খুবই ফেভারিট। আর শীতকালে কলাইয়ের ডাল যেটা, ওটা অনেক ভালো লাগে, অনেক ভালো লাগে। তো আজকে যেহেতু আব্বু আসছে ওই জন্য সবাই একসাথে বসে খাবো, আর সবার পছন্দের যেসব রান্না বান্না ওইগুলোই আম্মু আজকে সবাইকে খাওয়াবে। এই যে আমাদের রান্না প্রায় হয়ে গেছে, গরুর মাংস, তারপর লাউ, কলাইয়ের ডাল, তারপর মূলোর শাক। আপনারা সবাই কমেন্টস করবেন মূলার শাক কার কার কাছে ভালো লাগে। আমার কাছে কিন্তু ভালোই লাগে, আপনারা যে যাই বলেন না কেন। তো এখানে আবার সালাদ করা হবে, ওইটাও কুটে কেটে রেখে দিছে। আর এই যে আপনাদেরকে একটা কথা বলি, এই যে ডাইনিং টেবিল আছে কিন্তু তাও আমরা সবাই মিলে নিচে বসে খাবো, আর এটার আনন্দটা কিন্তু একেবারেই অন্যরকম। যারা খায় না, মানে যারা নিচে বসে খায় না, তারা এটার মজা কিছুতেই বুঝবে না। যারা নিচে বসে খায় তারা এটার মজা বুঝবে। আর এই যে এখানে কিন্তু আমার বোনের হাজবেন্ডও ছিল, আর উনিও আমাদের সাথে নিচে বসে খেয়েছে, কারণ নিচে বসে খাওয়ার মজাটাই আলাদা। আর আজকের প্রত্যেকটা রান্না অনেক অনেক মজা ছিল, আর মায়ের হাতের রান্না বলে কথা, ওইখানে তো কোনো মানে প্রসঙ্গই আসে না কিছু বলার, কারণ মায়ের হাতের রান্না আমি সব সময় বলি রেস্টুরেন্ট অফ ফেল। আর আমি মূলের শাকটা গরম ভাতের সাথে মানে আর কোনো তরকারি না নিয়ে শুধু গরম ভাতের সাথে মানে শাক দিয়ে খেতে আমার অনেক ভালো লাগে। ওটা আমি খেয়ে নিছি, শুধু ক্লিপসটা নিতে পারি নাই, ভুলে গেছিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।